বুড়িগঙ্গায় কিন্তু দুর্লভ একটি দৃশ্যের সম্মুখীন হয়েছি আমরা। ঠিক এই মুহূর্তে 3টি বিশাল লঞ্চ পুরো বুড়িগঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বামপাপু উপাস থেকেও, অর্থাৎ ঢাকার বাইরে থেকেও কোনো লঞ্চ কিন্তু ঢাকায় ঢুকতে পারছে না। 3টি বিশাল লঞ্চ কিন্তু এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীতে করছে। এরকম একটি দুর্লভ দৃশ্য আপনাদের সামনে হাজির করতে পেরে আমরা আনন্দিত। স্বাগত জানাচ্ছি ঢাকা স্টোরির আমাদের আজকের এই নতুন ভিডিওতে। কর্ণফুলী 11 করছে চমৎকারভাবে, ঠিক তার পাশে আছে MV সাব্বির 3, সেটিও কিন্তু ঘুরছে, এবং তারপরে আরেকটি জাহাজ আছে, সেটি হচ্ছে MV সাব্বির 2। তো এই 3টি বিশাল লঞ্চকে কিন্তু ঘুরছে। চলুন চলে যাই মূল ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি মাঝ বুড়িগঙ্গায় MV সাব্বির 2 ঢাকা ধুলিয়া নারায়ণপুর এই রুটের খুব জনপ্রিয় একটি লঞ্চ হচ্ছে MV সাব্বির 2। বিশাল একটি লঞ্চ, মেসার্স আরিফ অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের বিশাল এই লঞ্চটি কিন্তু মাঝ নদীতে ঘোরানো হচ্ছে, কারণ এটি সার্ভিসিংয়ে নেওয়া হচ্ছে তাদের টেকনিক্যাল কোনো একটি প্রবলেমের কারণে। ঠিক তার এই মুহূর্তে বাম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি লঞ্চকে কিন্তু মাঝ নদীতে নেওয়া হচ্ছে ঘোরানোর জন্য। যারা বুড়িগঙ্গায় আসেন, যারা এই বুড়িগঙ্গা নদী পার হয়ে সদরঘাট টার্মিনাল হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যান, তাদের কাছে কমন একটি দৃশ্য, কিন্তু দুর্লভ এই দৃশ্যটি হচ্ছে 3টি লঞ্চ পুরো আমাদের বুড়িগঙ্গা নদী নিয়ে বসে আছে। এই মুহূর্তে একটি লঞ্চ কিন্তু MV সাব্বির 2 এর সামনে চলে আসতেছে, সেটা ঢাকা ঘোষেরহাট ঢাকা MV সাব্বির 3, অর্থাৎ MV সাব্বির 2 এর পরবর্তী যে লঞ্চটা আমরা যখন টার্মিনালে আসি তখন দেখেছি 2 এবং 3 পাশাপাশি টার্মিনালে বার্থিং করা আছে। আরেকটি লঞ্চকে কিন্তু আমরা ঘুরতে দেখছি, ঢাকা কালীগঞ্জ ইলিশার একটি খুব বিখ্যাত একটি লঞ্চ হচ্ছে, আমি ঠিক এখনও জানি না, হ্যাঁ এটা হচ্ছে কর্ণফুলী 11। এটি অনেক বড় একটি লঞ্চকে কিন্তু করছে, অর্থাৎ এই লঞ্চটি ঘুরতে গিয়ে কিন্তু MV সাব্বির 3কে একটু ধাক্কা দিয়ে বসলো, যে যাতে সে এটা মাঝ নদীতে চলে যায়। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে MV সাব্বির 3-এর পিছনে বেশ কয়েকটি ছোট ছোট নৌকা যাত্রী সহকারে কিন্তু আটকে গিয়েছে, কারণ তাদের সামনে বা পিছনে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। তো কারণ এই লঞ্চগুলো বর্তমানে ঠিক পুরো বুড়িগঙ্গা নদী দখল করে লঞ্চগুলোকে ঘোরানো হচ্ছে, যেটা অবশ্যই ভয়ের কারণ ঢাকার বাইরে থেকে লঞ্চ আসে, সেগুলো ঠিক এই মুহূর্তে মনে হয় আসতে পারতেছে না। তো ঘুরছে কর্ণফুলী 11 চমৎকার লঞ্চ। আসলে নদী কেন্দ্রিক ভালোবাসার মানুষের ঈদের সামনেই ঈদকে কেন্দ্র করে এখন যাচ্ছে আর কি। তো এই লঞ্চগুলো ঘুরছে দূষিত বুড়িগঙ্গায়। আমরা দেখতে পাচ্ছি MV সাব্বির 3কে সামনে টান দিতে, তার মানে এখন লাইনটা ক্লিয়ার হবে। MV সাব্বির 2 সেটাও কিন্তু অলরেডি যাত্রা শুরু করেছে। আর মেসার্স ব্রাদার্স নেভিগেশনের MV কর্ণফুলী 11 সেটা কিন্তু অলরেডি তার স্টেশনের দিকে, তার টার্মিনালের দিকে রওনা হয়েছে। তো এই হচ্ছে বুড়িগঙ্গার লাস্টের অবস্থা। ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্টস করুন এবং আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।